বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব, অনেকে প্রায় কোশ্চেন করে থাকেন যে আমার তো আইডি লক হয়ে গেছে, সিকিউরিটি কোশ্চেনটা আমার জানা নাই, সিকিউরিটি কোশ্চেনটা জানা না থাকার কারণে আমার আইডিটা আনলক করতে পারছি না, অথবা আমার বিন সার্টিফিকেট অন্য একজন ব্যক্তি করে দেওয়ার কারণে আমার ইউজার আইডি আছে, পাসওয়ার্ডও পেয়েছি, কিন্তু কোনোভাবেই লগ ইন হচ্ছে না, অর্থাৎ লগ ইন করা যাচ্ছে না। তো লগ ইন না করার কারণে তখন বলা হচ্ছে যে আপনারা সিকিউরিটি কোশ্চেন আছে কিনা, তখন উনি বলছেন আমি যে লয়ারের মাধ্যমে কাজ করেছি সেই লয়ার আমাদের সিকিউরিটি কোশ্চেন দেয় নাই, অথবা আপনার পাসওয়ার্ড দিচ্ছে রং, অর্থাৎ এই অ্যাকাউন্টটা তাকে প্রোভাইড করছেন, এরকম অনেক ধরনের সমস্যা বলছেন। তো এখন আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব কিভাবে সিকিউরিটি কোশ্চেনটা আপনার রিকভারি করবেন, অথবা সিকিউরিটি কোশ্চেন যদি না থাকে তাহলে তার সলিউশন কি, অথবা বিকল্প কোনো সলিউশন আছে কিনা, বা আইডি আনলক করার ওয়েটা কি, এই বিষয়টুকু নিয়েই আমরা পুরো বিষয়টা শেয়ার করার চেষ্টা করব। সম্মানিত শুধু ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত শুধু তাহলে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে কিছু কথা বলে নিই। সম্মানিত শুধু ভ্যাট অনলাইন সার্ভিসেস যাদের বিন সার্টিফিকেট যারা করেছেন, যাদের ইউজার আইডি পাসওয়ার্ড আছে বা বিন সার্টিফিকেট আছে, তাদেরকে প্রতি মাসে ভ্যাটের রিটার্ন জমা দিতে হবে। ভ্যাটের রিটার্ন জমা না দিলে কিন্তু প্রতি মাসে 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে। এখন কথা হলো, আপনি রিটার্ন কি অনলাইনে জমা দেবেন না অফলাইনে জমা দেবেন? অনলাইন অথবা অফলাইন যে কোনো ওয়েতেই আপনি ভ্যাটের রিটার্ন জমা দিতে পারেন। তবে ভ্যাট অফিসে অর্থাৎ ম্যানুয়ালি রিটার্ন জমা দেওয়ার পরেও অনলাইনে 5,000 টাকা করে জরিমানা হয়, সেহেতু আপনাকে অফিসে না গিয়ে অনলাইনে রিটার্ন জমা দেওয়াটাই ওয়াইজ হবে। তবে অনেক সময় ভ্যাট অফিস থেকে বলে আপনারা রিটার্ন অফিসে নিয়ে আসেন। তো অফিসে নিয়ে যাওয়ার ফলে যদি এমন হয় যে অফিসে জমা দিচ্ছেন, অনলাইনে জমা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু জরিমানা হবে। কিন্তু যদি এমন হয় অফিসে জমা দিয়েছেন, তারা অনলাইনে পোস্টিং দিচ্ছে, তাহলে আর জরিমানা হবে না। কিন্তু ওনারা যদি ভ্যাট অফিস যদি রিসিভ করে নিজের কাছে রেখে দেয়, অনলাইনে যদি পোস্টিং না হয়, তাহলে জরিমানা হতে থাকবে। এখন সম্মানিত শুধু আপনি যে ব্যক্তি বা ব্যক্তির কাছ থেকে আপনি বিন সার্টিফিকেট করেছেন, তিনি আপনাকে ইউজার আইডি দিয়েছে, পাসওয়ার্ড দিয়েছে, কিন্তু লগ ইন করতে পারছেন না, অর্থাৎ পাসওয়ার্ডটা রং। তাহলে কি হবে? পাসওয়ার্ডটা আপনাকে রিসেট করতে হবে। তাই পাসওয়ার্ডটা রিসেট করতে হলে আপনাকে অবশ্যই সিকিউরিটি কোশ্চেন জানতে হবে এবং তার উত্তর জানতে হবে। কিন্তু সিকিউরিটি কোশ্চেন এবং উত্তরটা আপনার কাছে জানা নাই, অথবা আপনার লয়ার আপনাকে দিচ্ছে না। এরকম অনেকেই প্রশ্ন করছেন যে আমি কিভাবে সলিউশন পেতে পারি বা সিকিউরিটি কোশ্চেন কিভাবে পেতে পারি, এই বিষয়টুকু। কিন্তু এখন প্রথম কথা হলো সম্মানিত শুধু, যাদের ইউজার আইডি পাসওয়ার্ড আছে এবং সিকিউরিটি কোশ্চেন এবং উত্তর জানা আছে, তাদের জন্য প্রথম বিষয়টা শেয়ার করার চেষ্টা করব। তাহলে কি, প্রথমে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আছে, সেহেতু আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আছে বা পাসওয়ার্ডটা রং দেখাচ্ছে, এই পরপর দিয়ে 3 বার ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে আপনার আইডিটা কি হয়ে গেছে? লক হয়ে গেছে। এখন আনলক করতে হবে। তাহলে আনলক করার প্রসেস কি? নিচের দিকে সুন্দরভাবে দেখেন, এখানে বলেছে আনলক অ্যান্ড রিসেট পাসওয়ার্ড। তো আনলক অ্যান্ড রিসেট পাসওয়ার্ড যদি করতে হয়, তাহলে কি করবেন? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কি জানা থাকতে হবে? আপনার ইউজার নেম, অর্থাৎ ইউজার নেম মানে মোবাইল নাম্বার, আপনি যে ইমেল আইডি ব্যবহার করে আপনি বিন সার্টিফিকেট করেছেন সেই ইমেলটা অ্যাক্টিভ থাকতে হবে, এবং যে মোবাইল নাম্বার ব্যবহার করে অর্থাৎ অথরাইজেশন করে নিয়েছেন যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাও অ্যাক্টিভ থাকতে হবে। তার মানে কি, আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ না থাকলে আপনি আপনার আইডিটা আনলক করতে পারবেন না। সেক্ষেত্রে প্রথম কাজ হলো আপনার ইমেল আইডিটা আপডেট করে নেওয়া, দ্বিতীয়ত হলো মোবাইল নাম্বারটা আপডেট করে নেওয়া। আচ্ছা, নিজে যদি পারেন তবে ইমেল আইডিটা মোবাইল নাম্বারটা আপডেট করে নেবেন, ভ্যাট অফিসের মাধ্যমে করে নিতে পারেন, অথবা চাইলে আমাদের মাধ্যমে আপনি ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা আপডেট করে নিতে পারেন। এখন কথা হলো, যখন আপনার ইউজার নেম এবং ইমেল আইডি দিবেন, তারপরে ক্যাপচা টিপবার পারেন। যখন নেক্সট বাটনে করবে, আপনি কথা হলো তথ্য দেয়নি, নেক্সট বাটনে ক্লিক করলে আপনার বলবে কি সিকিউরিটি কোশ্চেন এবং উত্তর দেওয়ার কথা বলবে। তো সিকিউরিটি কোশ্চেন এবং উত্তর, সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন, এরপর উত্তর দিয়ে দেবেন। উত্তর দিয়ে দিলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপি কনফার্ম করলেই আপনার ইমেলে একটা কি হবে, বাই ডিফল্ট একটা মেল চলে যাবে, সেই মেইলে লিঙ্ক থাকবে।
একটা মেলে কি থাকবে, ভ্যাট অনলাইন সার্ভিসের একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে এবং লিঙ্কে বলা থাকবে আপনার একটা ডিফল্ট পাসওয়ার্ড এবং আপনার ইউজার নেম। তো ইউজার নেমটা একই থাকবে। এবারে ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনি কি করবেন, ইউজার নেম এবং ওই ডিফল্ট পাসওয়ার্ডটা হবে ওল্ড পাসওয়ার্ড দিবেন, ওটা হবে ওল্ড পাসওয়ার্ড, আর নতুনভাবে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। তার মানে কি, অনলাইনে আপনাকে যে ডিফল্ট পাসওয়ার্ডটা দিচ্ছে সেটা হলো ওল্ড পাসওয়ার্ড এবং আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন, রিসেট করে নেবেন। এইভাবে আপনাকে রিসেট করতে হয়। এখন কথা হলো তো সিকিউরিটি কোশ্চেনই জানা নেই, এখন কি করবেন, সিকিউরিটি কোশ্চেন যেটা আপনি দিয়েছেন, যিনি আপনার বিন সার্টিফিকেট করে দিয়েছে তার কাছে সিকিউরিটি কোশ্চেন এবং উত্তর আছে, কিন্তু সিকিউরিটি কোশ্চেন এবং উত্তর যদি ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে ভ্যাট অফিসে শরণাপন্ন হতে হবে, অর্থাৎ ভ্যাট অফিসে গিয়ে আপনার সিকিউরিটি কোশ্চেন এবং উত্তর নিতে হবে। এখন যদি সেক্ষেত্রে হয় যে আপনার ভ্যাট অফিস অনেক দূরে, আপনি যেতে পারছেন না, সময়ের স্বল্পতা, অথবা দেখা গেল যেদিন ভ্যাট রিটার্ন জমা দেবেন সেই দিনই আপনার আইডিটা লক হয়ে গেছে, তাহলে আপনার রাত 12টার পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, 12টা পার হওয়ার সাথে সাথে আপনার কি হবে, 5,000 টাকা জরিমানা চলে আসবে। তাহলে কি করবেন, তাহলে সেক্ষেত্রে যদি এমন হয় আমাদের কাছ থেকে সিকিউরিটি কোশ্চেনটা নিতে পারেন, আমরা আপনাদেরকে সহায়তা করতে পারি। এতটুকুই কনফার্ম করতে পারি যে সিকিউরিটি কোশ্চেন এবং উত্তরটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো এখন বলছি না, জাস্ট সিকিউরিটি কোশ্চেন এবং উত্তর আপনি ভ্যাট অফিসের মাধ্যমে নেবেন। যদি না নিতে পারেন, সমস্যার কারণে, বিভিন্ন সময় স্বল্পতার কারণে হতে পারে, অথবা দূরত্বের কারণে হতে পারে, যে কোনো কারণে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করব কিভাবে পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন এবং উত্তরটা নেওয়া যায়। এরপরে হলো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি আপডেট করার থাকে তাহলে নিজে আপডেট করে নিতে পারবেন, অথবা আপডেট করে নিয়ে ভ্যাট অফিসের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে নেবেন। আর যদি আপনার নিজেরা না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা আপনাদেরকে আপডেট করে দেবো। তাহলে সম্মানিত শুধু আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আপনি যদি আইডিটা লক হয়েছে তাহলে আনলক করবেন কিভাবে, অথবা পাসওয়ার্ড রিসেট করবেন কিভাবে, অথবা আপনার সিকিউরিটি কোশ্চেন আপনি কিভাবে কালেকশন করবেন, সিকিউরিটি কোশ্চেন কালেকশন করে কিভাবে আইডিটা কি করবেন, আপনি পাসওয়ার্ডটা রিসেট করবেন। এই বিষয়টুকুই আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম। যাই হোক সম্বন্ধে শুধু ভিডিওটি যদি দেখে ভালো লাগে, যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তাহলে সম্বন্ধে শুধু আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।